ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। আমাদের জন্য তিনি এক পাত্র দুধ নিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হইতে পান করলেন। তার ডাইন পাশে ও ছিলাম আমি এবং খালিদ ছিলেন তার বাম পাশে। তিনি আমাকে বললেন, এখন তোমরা পান করার পালা। তবে তুমি চাইলে তোমার উপর খালিদকে অগ্রাধিকার দিতে পারো। আমি বললাম, আপনার উচ্ছিষ্ট আমি আমার কোনো লোককে অগ্রাধিকার দিব না। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে আহার করান সে যেন বলে, হে আল্লাহ, আমাদের এই খাদ্য বারাকাত দান করো এবং খাদ্যে বারাকাত দাও এবং আমাদের এর চাইতে উত্তম খাবার আহার করাও। আল্লাহ তাআলা যাকে দুধ পান করান সে যেন বলে, হে আল্লাহ, এই দুধ আমাদের বারাকাত দাও এবং এর চাইতেও বেশি আমাদেরকে দান করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একই সঙ্গে পান ও আহারের জন্য যথেষ্ট হওয়ার মতো দুধের বিকল্প কোনো খাবার নেই। হাদিসটি তিরমিজিতে ৩৬৫৫, ইবনে মাজাতে ৩৩২২ নম্বরে রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হইতে খাবার শেষ দস্তরখানা তুলে নেওয়ার কালে তিনি বলতেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, পবিত্র ও বরকতময়, এবং বিপুল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমরা তা কখনো ছাড়তে পারবো না এবং তা হইতে মুখাপেক্ষী হইতে পারবো না। হাদিসটি তিরমিজিতে ৩৬৫৬, ইবনে মাজাতে ৩২৮৪ এবং সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। সাহল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে তার পিতা সনদে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই লোক আহার করার পর বলল, হে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন, আর আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ব্যতীত তার আগের সকল অপরাধ ক্ষমা করা হয়। হাদিসটি তিরমিজিতে ৩৬৫৮, ইবনে মাজাতে ৩২৮৫ নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মোরগের ডাক শুনতে পেলে সেই সময় আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করবে, কেননা সেই ফেরেশতা প্রত্যক্ষ করেছে। আর যখন তোমরা গাধার চিৎকার শুনবে, তখন আল্লাহ তাআলার নিকট শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করবে, কেননা সে শয়তানকে দেখেছে। হাদিসটি তিরমিজিতে ৩৬৫৯ এবং সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে।